চোর পালায় পিছন দিক থেকে, ডাকাত পালায় পিছনের দরজা দিয়া, কোন রাষ্ট্রনায়ক যে পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। তার কারণ কি? কোরআনের গায়ে হাত দিয়েছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আহা, কি বেইজ্জতি! বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে কারাগারে 13টি বছর অন্যায়ভাবে বন্দী করে ইনজেকশন পুশ করে যারা হত্যা করেছে, পিছনের দরজা দিয়ে চোর আর ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে। কোরআনের গায়ে যারা হাত দিয়েছে, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছে, এদের কোন অস্তিত্ব দূর ভবিষ্যতে এই দেশে থাকবে না। ইসকনের নাম দিয়ে হোক আর যার নাম দিয়ে হোক, নতুন করে মাথা চারা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কই রে খালিদ, কই রে অমর, এসেছে নতুন বদর, কোথারে দিগি বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন, বিনা বাধায়, বিনা অনুমতিতে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ঠিক না ঠিক বলেন? এই মাহফিল করার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়েছে? অথচ বিগত 15 বছর তাফসীর মাহফিলের অনুমতির নামে কমিটিগুলোকে চরম হয়রানি করা হয়েছে। ঠিক না ঠিক বলেন? আজকে উন্মুক্ত ময়দান আমাদের জন্য কে দান করেছে? আরো জোরে বলেন। ঘুম আসতেছে আপনাদের? আমি জাস্ট 12টায় ছেড়ে দেবো, 12টা থেকে 12:15টার ভিতরে ক্লোজ করে দেব। এই 1 ঘন্টা 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য আমরা ওয়াকফ করে দিতে রাজি না? আসি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। তাহলে আয়াত করেছি কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরাতুল লাহাবের সব কয়টি আয়াতে কারিমা। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, আগুন জ্বলতে জ্বলতে যে আগুনের বিশেষ লেলিহান শিখা বা শীষ হঠাৎ করে প্রজ্বলিত হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুসড়িয়ে সম্মুখ পানে অগ্রসর হয়, এই শীষ বা শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলা হয়। তবে সূরাটিকে সূরাতুল মাসাদও বলা হয়, সূরাতুল তাব্বাতও বলা হয়। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির এই বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার এই দুইটির মধ্যে সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা তেলাওয়াত করেছি সূরা লাহাব। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? জবাব দিয়েছেন মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফাসসিরদের একটি বিশেষ বোর্ড। দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা একটি আধুনিক ভাষার সহজসাধ্য আরবি তাফসীর বিশ্ববাসীকে উপহার দিয়েছে। তার নাম হচ্ছে তাফসীরুল ওয়াসিত। তাফসীরুল ওয়াসিতের ভিতরে মুফাসসির কেরামগণ বলেন
সূরাতুন নাসর মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বিমাক্কাহ। সূরা নাসর এবং সূরা লাহাব দুইটা পাশাপাশি আসার মূল কারণ হচ্ছে সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যে যতগুলো আয়াতে কারিমা আছে সবগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা একসাথে নাজিল করে দিয়েছেন। এখানে কথা হচ্ছে ডান পাশে বাম পাশে কারা? মাইকে সাউন্ড কম হলে আমি কি করব? আমার কিচ্ছু করার নাই। ভোল্টেজ কম, ভোল্টেজ টানতেছেন, টানবে না। যাই হোক, আপনারা তো মোটামুটি শুনতে পাচ্ছেন। একটু আমাকে সহযোগিতা করেন, পরিবেশ খুব খারাপ, রাতও গভীর। দয়া করে একটু সহযোগিতা করেন, আমাকে একটু আলোচনা পেশ করার সুযোগ করে দেন। শুধু একটু জোরে জোরে আওয়াজ দিবেন। সূরা লাহাব এবং সূরা নাসরের মধ্যে যতগুলো আয়াতে কারিমা আছে সবগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা নাসর হচ্ছে সর্বশেষ সূরা, যে সূরা সবকটি আয়াতে কারিমা একসাথে নাজিল হয়েছে এবং সেটা মদিনায়। আর সূরা লাহাবের সবকটি আয়াতে কারিমা একসাথে নাজিল হয়েছে সেটা মক্কায়। একটা মক্কায়, একটা মদিনায়, একটা সর্বপ্রথম, একটা সর্বশেষ। আবার এই দুইটি সূরাকে আল্লাহ তাআলা পাশাপাশি করে দিলেন। যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? ব্যাস, এবার আসেন শানে নুজুল। বুখারী শরীফের একটি সহিহ হাদিস আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী সাহাবী জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা। আয়াতে কারিমা নাজিল হলো যখন রাসূলুল্লাহ সাফা পর্বতে উঠলেন, তখন ফাজাআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি, লিবুতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে উচ্চ স্বরে চিৎকার করে রাসূলুল্লাহ আওয়াজ দিলেন ততক্ষণ, হাত্তা ইজতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ। নবীজির আওয়াজ মক্কার প্রত্যেকটি ঘরে ঘরে চলে গেল। মানুষ পঙ্গ পালের মতো পাহাড়ের দিকে ছুটতে থাকলো। যেরকম না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফাজা আবু লাহাব কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাইতাকুম লাউ আকবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুকিরা আলাইকুম মা কুনতুম মুসাদ্দিকিন। নবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী, আমি মুহাম্মদ যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত আছে, তুরিদু আন তুকিরা আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, আকুনতুম মুসাদ্দিকিন, ও মক্কাবাসী, আমি জানতে চাই আমি মুহাম্মদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? ক্বালু নাম, সকলে এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমাকে আমরা কোনোদিন সত্য কথা ছাড়া একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী, কথা যদি তোমাদের তাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী। বিশ্ব নবী এই কথা বললেন যখন মক্কার লোকজন জবাব দিল, তখন বিশ্ব নবী এই কথা বলল যখন পাহাড়ের নিচের সমস্ত মানুষগুলো মাথা নিচু করে দিল তখন। কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর এক নাম্বার বেয়াদব যে মাথা উঁচু করে দিল, সে নাম তার আবু লাহাব, সম্পর্কে নবীজির চাচা। শুধু মাথা উঁচু করে দিল না, পাহাড়ের নিচ থেকে হাতটা উঁচু করে আল্লাহর নবীকে অভিশাপ দিয়ে আবু লাহাব কয়, তাব্বাল্লাকা সাইরুল আইয়ামি আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ, তোমার জীবনের প্রতিটা দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ। ভাইরা আমার, শুধু তাই নয়,
ওয়াফি রিওয়ায়াতিন উখরা আখাযা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর। লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মারতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়া আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহর কি আর সহ্য হয়? আমার নবীকে জানায় দাও, আমার নবী যেন মন খারাপ করে না। আমার নবীর জীবনের একটি সেকেন্ড নষ্ট হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ করলো, আমি আল্লাহ সরাসরি তাকে অভিশাপ করে দিলাম। আর আমি অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত আমার বিশ্বাসী যত মানুষ এই পৃথিবীতে আসবে, তারা কেউ নামাজের মধ্যে, নামাজের বাইরে, ফরজে, সুন্নতে, ওয়াজিবে, নফলে, রাতে, দিনে, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও সূরা লাহাব তেলাওয়াত হবে। আর আবু লাহাবের উপরে অভিশাপ চলতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার দিয়ে একবার কোন আল্লাহু আকবার। আমি একটা হাদিস দিয়া সূরাটি, আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে? খুব বেকায়দা অবস্থা, সামনে সব পিচ্চি বাচ্চা, আর আপনারা যারা বড় মানুষ তারা বসছেন পিছনে। অন্ধকার এতই যে আমি তাদের চেহারাও দেখতে পাচ্ছি না। মানে আজকে আমি অন্ধ হাফেজের মতো ওয়াজ করতে হবে আর কি। কথা কি বুঝতে পেরেছি? তো আপনারা কি আছেন আমার সাথে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? একটু জবাব দিয়েন, তাহলে মনে করবো যে আপনারা রেডি আছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন। আরো জোরে কন। সূরা লাহাব নাজিল হয়ে গেল, চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। তাহলে আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে দুইটি সূরার মধ্যকার সম্পর্ক বলেছি, এরপর আমি শানে নুজুল বলেছি। এখন আপনাদের অনুমতি যদি পাই তাহলে আমি ভিতরে একটু তাফসিরে প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কন আমিন। আরো জোরে কন। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরা, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, নিঃশেষ হয়ে যাক। ইয়াদা দুহা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, বক্তব্য দুইটি। আয়াতের প্রথম অংশকে বলা হচ্ছে দোয়াউন আলাইহি, অভিশাপ বা বদদোয়া। আর ওয়া তাব্বা এই অংশকে বলা হচ্ছে ওয়াল ইখবার, অভিশাপ বা বদদোয়ার ফলাফল। খেয়াল করেন, ইয়াদা আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়াদুন শব্দের অর্থ কি? হাত। ইয়াদুন শব্দটা আরবিতে, আরবি গ্রামার বলা হয় ওয়াহেদ, বাংলা গ্রামার বলে এক বচন। আরবিতে এক বচনকে যদি দ্বিবচন করতে হয়, অর্থাৎ ওয়াহেদকে যদি তাসনিয়া করতে হয়, তাহলে আলিফ আর নুনকে বৃদ্ধি করে দিতে হয়, জিয়াদা করে দিতে হয়। মূলত কিন্তু এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবি লাহাব শব্দের এদাফাতের সম্পর্ক হওয়ার কারণে, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী নুনকে এখানে কেটে বাদ দেওয়া হয়েছে, হযফ করে দেওয়া হয়েছে। তাহলে অর্থ দাঁড়ালো তাব্বাত ধ্বংস হয়ে যাক ইয়াদানে দুহাত আবি লাহাব, আবু লাহাবের। বালাগাত যারা বুঝে না তারা কোরআনের সঠিক স্বাদ অন্বেষণ করতে পারবে না। মধু বোতলের ভিতরে রেখে যদি আপনি সারা জীবন জিভ দিয়ে চাটেন, মধুর স্বাদ কি পাবেন? বালাগাত যারা বুঝে না তারা কোরআনের সঠিক স্বাদ অন্বেষণ করতে পারবে না। বালাগাতের ভিতরে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে মাজাজ মুরসাল। বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্থের, অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। যেমন রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম আমরা হাদিসটা দ্বারা? লোকটা যদিও জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না। ওয়াল মুরাদু কুল্লুহু, এখানে অর্থ নেওয়া হয়েছে পরিপূর্ণ, মানে কিয়ামতের আগে যত মানুষ এই পৃথিবীতে জন্ম নেবে এবং তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে করুণদণ্ডত অবস্থায় থাকবে, এই চক্ষু বিশিষ্ট মানুষগুলিকে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও জাহান্নামের আগুনে জ্বলাবেন না। আর জোরে বলেন। অনুরূপভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক। তার মানে কি?
আবুল আহাব লোকটা ভালো, তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, না, ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে যাক। একমাত্র কাফের। নাহু বললাম, বালাগাত বললাম, এখানে কিয়াসের দুইটা কথা আছে, আপনারা আমাকে জবাব দেন তো। নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে মারতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? জোরে বলেন। একটা। আল্লাহ রসুল পাহাড়ের উপরে, আবুল আহাব পাহাড়ের নিচে, নিচ থেকে আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে মারছে, কয়টা হাত ব্যবহার করছে? গেল। একজন আরেকজনকে হুমকি দেয় যখন, হুমকি বোঝেন তো, তোরে যদি জল ঢাকায় পাই তোর চামড়া তুলি ফেলবো, বলে না? আর ওদিক থেকে বলে তোরে পাইলে তোর চামড়াও তুলবো, এসিআই কোম্পানির লবণও লাগাবো, বলে না? এইটা হুমকি। একজন আরেকজনকে হুমকি দেয় যখন, কয়টা হাত ব্যবহার করে? একটা। একটু কথা বলেন না, কয়টা হাত ব্যবহার করে? হ্যাঁ, একটু পুরুষ মানুষের মতো কথা বলেন, পুরুষ কথা, বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। আল্লাহ রসুলকে যখন সে অভিশাপ করলো, কয়টা হাত ব্যবহার করলো? আল্লাহ রসুলের দিকে যখন পাথর ছুড়লো, কয়টা হাত ব্যবহার করলো? একটা। তাহলে অভিশাপ করার সময় হাত ব্যবহার করলো একটা, পাথর ছোড়ার সময় হাত ব্যবহার করলো একটা। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কেন এখানে বললো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দু হাত ধ্বংস হোক? ভাইরা ভুলে যাবেন না আপনারা, ডান হাত দিয়ে কিছুই করতে পারবেন না বাম হাতের সহযোগিতা ছাড়া। কথা বলেন না কেন? তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ, ঠিক কিনা? বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন তখন। 90% মুসলমান বোঝা গেল বাম হাতের সহযোগিতা ছাড়া ডান হাত কিছুই করতে পারে না। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল যারা, আবুল আহাবের ডাইরেক্ট ডান হাত ছিল তারা, আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা ছিল যারা, আবুল আহাবের বাম হাত তারা। মনে করতেছেন লোকজন কম তাই বলে ওয়াজ হবে না? একদম এটা চিন্তা করেন না, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। একটা বার আওয়াজ দেন তো, আল্লাহ আকবার। আরো জোরে বলেন আল্লাহ আকবার। খেয়াল করেন, 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে যারা হামলা করেছে, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, এদেশের শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বের মুফাসসিরদের জগতের উজ্জ্বল ধ্রুবতারা, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে কারাগারে 13টি বছর অন্যায়ভাবে বন্দী করে ইনজেকশন পুশ করে যারা হত্যা করেছে, পিছনের দরজা দিয়ে চোর আর ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে। চোর পালায় পিছন দিক থেকে, ডাকাত পালায় পিছনের দরজা দিয়া। কোন রাষ্ট্রনায়ক যে পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। তার কারণ কি? কোরআনের গায়ে হাত দিয়েছে, ঠিক নয় কি? ঠিক নয় কি? আহা, কি বেইজ্জতি! কোরআনের গায়ে হাত দিয়েছে। 90% মুসলমানের দেশে কোরআনের গায়ে যারা হাত দিয়েছে, এই হাতগুলো ওদের সাধারণ হাত নয়, এগুলো ডাইরেক্ট আবুল আহাবের ডান হাত। আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা যারা দিয়েছে, এই হাতগুলো হচ্ছে আবুল আহাবের বাম হাত। এই জন্য আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের ডান হাত ধ্বংস হোক, ওর বাম হাত ধ্বংস হোক। কোরআনের গায়ে যারা হাত দিয়েছে, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছে, এদের কোন অস্তিত্ব দূর ভবিষ্যতে এই দেশে থাকবে না। ইসকনের নাম দিয়ে হোক আর যার নাম দিয়ে হোক, নতুন করে মাথা চারা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে পত্রিকা, আজকে খবর এসেছে, জঙ্গি সংগঠন ইসকনের হামলায় চট্টগ্রামের একজন আইনজীবী নিহত হয়েছেন।
দেখলাম আইনজীবীর মুখে দাঁড়িয়ে আছে সুন্নতি দাড়ি, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিক। আরো জোরে বলেন। কোনো কিছুর মাধ্যমে সোজা হয়ে না দাঁড়াতে পেরে শেষ পর্যন্ত সংখ্যালঘু ভাইদের উপরে ভর করেছে। কথা কয় না? এদেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে, সবাই আমাদের মুসলমানদের কাছে আর রাসূলুল্লাহর রেখে যাওয়া আমানত। কোন হিন্দুর বাড়িতে আক্রমণ করা, তাদের সম্পদ ভোগ করা ইসলামের আদর্শ নয়। এ কাজ যারা করবে তারা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। এজন্য আমরা হিন্দু দাদা বাবুদের কাছে অত্যন্ত আন্তরিকতার সাথে আবেদন করি, দাদা আপনারা হিন্দু, আমরা মুসলিম, আমরা সকলের সমান অধিকার নিয়ে সহাবস্থান করতে চাই। তবে যদি বিগত সালের স্বৈরাচাররা কেউ আপনাদের ঘাড়ে প্রহার করে এদেশে আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াতে চায়, আর আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, তাহলে ভুলে যাবেন না এদেশের তাওহীদি জনতা বুকের সবটুকু রক্ত দিয়ে হলো 5ই আগস্টের বিপ্লবকে তারা বুকে ধারণ করবে। 90 স্বৈরাচার কোরআন বিরোধী নমরুদ আর ফিরআউনের পিতকদেরকে আরেকটি বারের জন্য এদেশে দাঁড়াতে সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না? ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিকে মনোযোগ দেন। মনোযোগ আছে আমার দিকে? খেয়াল করেন। তাহলে কোরআনের বা আলেমদেরকে ধরে নিয়ে জেলখানার ভিতরে উলঙ্গ করে ছবি তুলে কোরআনের ময়দান থেকে দূরে সরাইছিল যারা, আবুল আহাবের ডাইরেক্ট ডান হাত তারা। একমাত্র কাফের, একমাত্র কাফের যার নামে পবিত্র কোরআনে সূরা নাজিল হয়েছে, একমাত্র কাফের। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন বলে কোন সূরা আছে? একটু জবাব দেন না কেন? আছে। 29 পারা সূরা কলম, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে পাগল বলেছিল, মাজনুন বলেছিল। আল্লাহ তাআলার আর সহ্য হয়নি। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন দিয়ে শুরু করতে 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 আল্লাহ এক পর্যায়ে বলে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্ম ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। জারজ আরবিতে বলে জানিম, ইংরেজিতে বলে বাস্টার্ড, আর আপনাদের উত্তরবঙ্গের ভাষায় বলে পাকা জারুয়া। ঠিক না? অবৈধ সন্তান। দেখেন ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ তাআলা অবৈধ সন্তান বলল, কিন্তু কোরআনে ওয়ালিদ ইবনে মুগীরার নাম আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। লক্ষ লক্ষ নবীদের ভিতর থেকে মাত্র 25 জনের নাম এসেছে, একজন সাহাবীর নাম এসেছে। আর আমার ভাইরা, এই আবুল আহাব কি জাতের কাফের যে এর নাম শুধু না, এর নামে আল্লাহ সূরা নাজিল করেছে। এক নাম কি জাতের কাফের? সম্পর্কে নবীজির আপন চাচা, সম্পর্কে নবীজির কি আপন চাচা। আবুল আহাবের সাথে নবীর সম্পর্ক ছিল 4টা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 4টা। তার আগে আমি প্রায় ছোট বড় 5-6টা তাফসীর তাখরিজ করে আবুল আহাবের আমি 6টা গুরুত্বপূর্ণ অপরাধ পেয়েছি, যেটা সে আল্লাহ রাসূলের এগেইনস্টে ডাইরেক্ট ময়দানে কাজ করেছিল। কয়টা অপরাধ? 6টা। 1 নাম্বার, কোরআনের দাওয়াতে সর্বপ্রথম বাধা দিয়েছিল যে আবুল আহাব সে। দলিল কি? সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 159। হজের মৌসুমে হাজিরা আসছে মক্কায়, বিশ্বনবী তাদেরকে দাওয়াত দেয় হাজিরা, কোনো টেনশন নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছি, শুধু একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা পরকালে হবে সফল কাম। পিছন দিক থেকে আবুল আহাব যে বলতে, খবরদার ওর কথা বিশ্বাস করো না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল যার পরনের চটও নাই, মাথার জটও নাই, চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মানুষ কোনদিন পাগল হতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ দাওয়াত দিল যতক্ষণ, আবুল আহাব বাধা দিল ততক্ষণ। তাহলে আবুল আহাবের 1 নাম্বার অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। আজও কোরআনের দাওয়াতে বিভিন্ন অজুহাতে বাধা দেয় যারা, এ জাতির আবুল আহাব তারা। কথা বুঝতে কষ্ট হয়েছে? 2 নাম্বার, আল্লাহ রাসূলের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার সে চালিয়েছিল।
নবীজির ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ, নবীজির বাবার নামও ছিল আব্দুল্লাহ। নবীজি তার বাবাকে দেখেন নাই, এই জন্য বড় আফসোস ছিল কলিজায়। ছোট ছেলের নাম রাখলো আব্দুল্লাহ, যাতে আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে যখন ডাক দিবে আর আব্দুল্লাহ যখন ডাকের জবাব দিবে রাসূলুল্লাহ মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয়, এ যেন আমার বাবা আব্দুল্লাহ কবর থেকে আমার ডাকের জবাব দেয়। এই আব্দুল্লাহ যখন মারা গেল, রসুলের সর্বকনিষ্ঠ সন্তান, পুত্র সন্তান, তখন আবুল আহাব সহ মক্কার 5 জন কুফফার মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় নক করে, মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, তোমাদের আর কোনো ভয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সর্বশেষ যে পুত্রটা ছিল সেও আর দুনিয়াতে নাই। ও মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, মুহাম্মাদের মৃত্যুর পর তার কালেমার দাওয়াত দেওয়ার মতো আর একটি মানুষ এই পৃথিবীতে নাই। এরকম করে যখন অপপ্রচার চালায়, আল্লাহ কয় জিবরিল আর কোরেশটা দেরি চলে যা, তাড়াতাড়ি আমার নবীকে জানায় দাও। কোনো কারণ নেই, চিন্তা ছিল রসুলের বিরুদ্ধে স্যাটেলাইট চ্যানেল, টিভি চ্যানেল, ইন্টারনেট আর ফেসবুকে নবীর উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালায় যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর আবুল আহাব তারা। আসেন 3 নম্বর অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহ রসুলের বাড়ির চতুর্দিকে মক্কার কাফেররা অবরোধ দিয়ে দিল। নবীর পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, তেল বিক্রি করা যাবে না। বিক্রি করবে যারা, অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে খেয়ে রসুলের পরিবারের কামসারা, পেটের সাথে পিঠ লেগে গেল। ভাইরা গাছের সালার পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভোজী প্রাণী, গরু ছাগলের বাথরুম যেমন গুটি গুটি সবুজ হয়, রসুলের পরিবারের সদস্যদের বাথরুমও সবুজ আকার ধারণ করলো। বিদেশি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে বিক্রয় করতে আসলো। রসুলের পরিবারের সদস্যরা পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে পানি, পকেটে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে সেখানে উপস্থিত হলো। আবুল আহাব এখানে এসে প্রস্তাব দিল, খবরদার এই পরিবারের কাছে খাদ্য বিক্রি করার অনুমতি নাই, বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা। তবে তোমাদের টেনশন নাই, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, আমি তোমাদের খাবারগুলো 10 গুণ বেশি দাম দিয়া কিনতে চাই। যেই জিনিসের দাম 1 টাকা ওই জিনিস পাওয়া 10 টাকা, যেইটার দাম 10 টাকা ওইটার পাবে 100 টাকা, যেটার দাম 100 টাকা ওইটা পাবে 1000 টাকা। রাজি আসো যারা যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। নবী ব্যবসায়ী যারা দ্রুত প্রবেশ করেছিল তারা। আর প্রবেশ করেছিল যখন আবুল আহাব মেইন গেটের দরজা আটকায় দিয়েছিল, তখন দিয়ে বলেছিল আমার চেহারার দিকে তাকাও, ভালো করে দেখে নাও, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অর্থাৎ যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়, তা না হলে মাল তো পাবা না, জানোনি যেতে পারবা না। কারণ আমি শুধু অর্থমন্ত্রী না, একই সাথে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের রানিং মিনিস্টার দায়িত্ব পালন করি আমি। তালবাহানা করলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। আজও দেখেন তাই গোটা দেশের মানুষকে জিম্মি করে 60 টাকার চিনি 120 টাকা বানায়া বিদায় নিল যারা, এ জাতির 3 নম্বর শ্রেণীর আবুল আহাব তারা। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? এবার আসেন 4 নম্বর। আল্লাহ রসুল কোরআন, আল্লাহ রসুল নামাজ পড়তেছেন, আবুল আহাব পাশ দিয়ে যাচ্ছে। দেখলো রসুল্লাহ সিজদায়, আবুল আহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ দেয়, মোহাম্মদ তো সিজদায়, উটের নাড়ি ভুড়ি কি তার মাথার উপরে চাপায় দেয়া যায়? উকবা বিন আবি মুঈনের নির্দেশ পাওয়ার পরে উটের নাড়ি ভুড়ি নিয়ে, আবুল আহাবের নির্দেশ পাওয়ার পরে উটের নাড়ি ভুড়ি নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে চাপাই দিল। যখন দুর্গন্ধে নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই খবর শোনার পরে চিৎকার করে দৌড় দিয়ে যে উটের নাড়ি ভুড়ি সরাই দিল। যখন দুজাহানের নবীজি বসলেন, রুকু থেকে সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবুল আহাবরা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দেওয়ার নির্দেশ দিত। আজকের আবুল আহাবরা নবীর উত্তরসূরিদের উপরে মামলা চাপায় দেওয়ার নির্দেশ দেয়, ঠিক না? 4টা সম্পর্ক ছিল নবীজির সাথে আবুল আহাবের। জোরে বলেন কয়টা? 1 নম্বর আপন চাচা, নবীর দাদা মুত্তালিবের নিজের সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন সহোদর ভাই সম্পর্কে নবীজির চাচা হয়। 2 নম্বর, নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব ছিল সে। ও ফ্যানের ভাইরা, আল্লাহর নবী জন্মের দিন নবীর দাদা আব্দুল মুত্তালিব সারা রাত্র বারান্দায় ছটফট ছটফট করে। নবীর মা আমেনা ঘরের ভিতরে মাতার কাছে দাঁড়িয়েছিলেন, যিনি দাসী সুহায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি। বন্ধুরা আমার, আল্লাহর নবী হওয়ার পরে দাসী সুহায়বা নবীজিকে দুগ্ধপান করালেন। এরপরে আল্লাহর নবীকে রাখলেন। দৌড় দিয়া পাশের ঘর আবুল আহাবের ঘরে যেয়ে বলে, নেতা ও
অনুমতি যদি পাই একটা সংবাদ দিতে চাই। বলে কি শুনতে চাই? কয় তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ তিনি। আল্লাহু আকবার বললেন না? ভাইরা আমার, আবু লাহাব এই সংবাদ শোনার পরে ডাক দিয়ে বলে দাসী, দাসী রে, আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের পরে আমার কাছে এই সুসংবাদ দেওয়ার তোরে আমি চিরদিনের জন্য দিলাম মুক্ত করে, তোরে আমি মুক্ত করে দিলাম, তুই চলে যা, তোর আজকের থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি মুক্ত। তাহলে নবীজির জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল সে 1 নম্বরে আপন চাচা, 2 নম্বরে জন্মে বেশি খুশি, 3 নম্বরে প্রতিবেশী। নবীর ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। বন্ধুরা আমার খেয়াল করেন, প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? পানির প্রয়োজন হয় যখন, পানি আটকায় দেয় তখন, যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। বলেন তো দেখি, এই জাতীয় প্রতিবেশী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, প্রধান ভাইরা আমার, 1 নম্বরে আপন চাচা, 2 নম্বরে জন্মে বেশি খুশি, 3 নম্বরে প্রতিবেশী, 4 নম্বরে ডবল বিয়াই। 4 নম্বরে, মনোযোগ নাই তো আমার দিকে, 4 নম্বরে ডবল বিয়াই কারে বলে জানেন? ডবল বিয়াই কারে বলে জানেন? ভাইরা আমার, তাফসীরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লি আবি লাহাবিন সালাসাতু আবনাই ওহুম উতবা ওয়া মুতাআব ওয়া উতায়বা। আবু লাহাবের 3টি সন্তান। জোরে বলেন কয়টি সন্তান? প্রথমটার নাম উতবা, এরপরে মুতাআব, এরপরে উতায়বা। আবু লাহাবের 6ষ্ঠ সন্তান, প্রথম সন্তান উতবা, সর্বকনিষ্ঠ উতায়বার সাথে নবীজি তার 2টা কন্যা উম্মে কুলসুম আর রোকাইয়াকে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব ছিল নবীজির ডবল বিয়াই। আত্মীয়তার আর কোনো দরকার আছে? একটু কথা বলেন না কেন? আর কোনো দরকার আছে? আপন চাচা, জন্মে বেশি খুশি, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, এরপরে ডবল বিয়াই। দেয়ালের ওপাশে নবীজির 2 কন্যাকে বিয়ে দেয়া, খাতা খতিয়া নিয়েছে দিয়েছে, যা বলে তা তো আল্লাহ রসুলের পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারে চাবে না, রসুলের ঘরের সাথে ঘর থাকলেও হেদায়েত পাবে না। কথা কেন বলেন না? কথা বলেন প্রিয় ভাইরা। ভাইরা আমার, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আবু লাহাব পাগলা কুকুরের মতো পাগল হয়ে গেল। বাড়িতে এসে বলছে, আইনা উতবা ও উতায়বা, হে আমার কলিজার টুকরা উতবা উতায়বা, তোমরা কোথায়? উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের এই ঘরের মধ্যে দ্রুত প্রবেশ করো, আর মুহাম্মাদের 2 কন্যাকে এই মুহূর্তে তালাক দিয়ে দাও। আহা, নবীর 2 কন্যাকে এই মুহূর্তে তালাক দিয়ে দাও। এখন বড় ছেলে উতবা বলছে, আব্বা ও হবে না, পারবো না। বলেন তো দেখি, বউ যদি সুন্দরী হয়, স্বামী কি আর সহজে তালাক দিতে চায়? জোরে কোন দিতে চায়? উতবা বলছে, আব্বা পারবো না। আবু লাহাব তখন ক্ষিপ্ত হয়ে বলে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের 2 কন্যাকে যদি তালাক দিতে না চাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের বাবাই পরিচয় দিবা না, আমার সম্পদের ভাগ তোমরা পাবা না, আমার সাথে দেখা করবা না অতক্ষণ, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিবা না যতক্ষণ নবীজির 2 কন্যা ঘরের মধ্যে
মধ্যে এই কথা শোনে, একজনের একজনকে জড়ায় ধরে বলে, বোন রে কাঁদিস না, ও বোন কাঁদিস না, ইসলামের জন্য কোরআনের জন্য তালাক কেন? যদি আমাদের জীবন দিতে হয় শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেব, প্রমাণ করে দিব। বৈধরা কোনোদিন অবৈধদের কাছে মাথা নত করে না। কাঁদিস না। ইসলামের জন্য জীবন বাঁচানো ফরজ নয়, ইসলামের জন্য জীবন দেওয়াটাই ফরজ। যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দেব, যদি প্রয়োজন হয় শহীদ হয়ে যাব। বাবা সত্য নবী, কোরআন সত্য ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং সত্য ধর্মের জন্য বাবার কন্যা হিসাবে যদি আমাদের রক্তও চলে যায়, হাসি মুখে রক্ত উৎসর্গ করে দিব, কিন্তু মাথা নিচু করে দিব না। কাঁদিস না। যুগে যুগে মুসলমানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু মাথা দেয় নাই। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? মাথা দেয় নাই। অতএব ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই ভূখণ্ডে 90% মুসলমানের দেশে এই কুলাঙ্গার নবীজির মুখে থুতু নিক্ষেপ করতে দেরি করলেন না। নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু থুতু নবীজির মুখ মোবারকের মধ্যে লাগলো না। কারণ কিয়ামতের আগ পর্যন্ত নবীর ইজ্জত আর সম্মানের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। ও প্রাণের ভাইরা, একটাবার চিৎকার করে বলেন তো কে তিনি? আরো জোরে বলেন কে? গোটা পৃথিবীর যেখানে যে অবস্থায় আমার নবীর ইজ্জতে হামলা করা হবে, 200 কোটি মুসলমান প্রতিটি সেকেন্ডে বুকের তাজা রক্ত দিয়ে আমি জানতে চাই প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছে না নাই? অতএব বর্তমান এই সরকারের উপদেষ্টার কাছে দাবি রাখবো, আপনি কিন্তু বানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি আমাদের মতো মানুষের রক্তের উপর দিয়ে পানি দিয়ে ভেসে এসেছেন। অতএব বাংলাদেশে আইন তৈরি করেন, সাহাতেমে রসুল, যেই নাস্তিকরা রসুলের চরিত্রে ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে, রসুলকে অপমান করার চেষ্টা করে, নবীজিকে গালি দিলে শাস্তির বিধান বাংলাদেশের পেনাল কোডে থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের পেনাল কোডে থাকতে হবে। সাহাতেমে রসুল, রসুলের দুশমন যারা নবীকে গালি দিবে, বাংলাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর আইন আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় না। যুবকরা একটু চাচাকে দেখো, তোমাকে লজ্জা শরম হয় কিনা একটু দেখো। মোবাইল চাপতে চাপতে তো তোমাদের অবস্থা খারাপ। চাচা যেই ভূমিকা নিচ্ছে, 18 বছরের যুবকের মতো ভূমিকা নিচ্ছে। আল্লাহ আমার চাচার হায়াতের ভিতরে বরকত দান করুক, শরীরের শক্তি আরো দ্বিগুণ করে দিক জোরে কানাল। তোমরা বাবা মোবাইল নিয়ে বসে থাকো। আহা, আর কোন নাস্তিক যেন এই দেশের রাসূলের নামে গালি দিয়ে পার না পেয়ে যায়। ঠিক না ঠিক বলেন? বিগত সময় আমরা দেখেছি বাবাকে গালি দিলে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, রাসূলকে গালি দিলে কাউকে কিছু বলা হয় নাই। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে, এই বাংলার আকাশে কোন নাস্তিককে রাসূলের চরিত্রে আঘাত দেওয়ার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক না? বাবাকে গালি দিলে গ্রেফতার হয় 24 ঘন্টার ভিতরে, রাসূলকে গালি দিলে কোনো মামলা নাই। এই বাংলাদেশ আর নাই। এখন নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেই জিহ্বা উচ্চারণ করা হবে, ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ভাইরা মা, নবীজির মুখে থুতু মেরে দিল। এই 4 নম্বর বেয়াদবি যে করলো, তাফসিরের নাম তাফসিরে জালালাইন, লিখেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। বলেন 4 নম্বর বেয়াদবি করার পরে আল্লাহ রাসূল আর বরদাস্ত করলেন না, নবীজি একটি বদদুয়া করে দিলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া। প্রভু গো, তোমার কাছে তো কুকুরের অভাব নাই,
আমি মুহাম্মদ চাই এর বিরুদ্ধে কি একটা কুকুর লেলিয়ে দেয়া যায়। ভাইরা জানতে চাই আল্লাহর নবীর দোয়া কবুল হবে কি হবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, তোমার কাছে তো কুকুরের অভাব নাই। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া, একটা কুকুর তুমি এর বিরুদ্ধে লেলিয়ে দাও, একটা কুকুর দাও। আবু লাহাবের ছেলে বাড়ি চলে গেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, কি করছিস? কয়, চারটা অপমান করছি। 1 নাম্বার বলেছি সূরা নাজম মানি না। 2 নাম্বার বলেছি তোমার 2 কন্যা সন্তানকে আমরা 2 ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বারে চাদর ধরে টান মেরেছি সবার সামনে, দয়া করি নাই। মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছি, মায়া করি নাই। আবু লাহাব বলছে, সে কি তোমাকে কিছুই বলেনি? বলছে, একটা লাইন বলেছে। কি সেটা? কয়, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া। আল্লাহ তোমার দুনিয়ায় কুকুরের তো অভাব নাই, আমি মুহাম্মদ চাই এর বিরুদ্ধে কি একটা কুকুর লেলিয়ে দেয়া যায়। আবু লাহাব এই কথা শুনলো যখন, মনটা বড় খারাপ হয়ে গেল। তখন উতাইবা বলতেছে, বাবা তোমার মনটা কেন এমন? আবু লাহাবকে আমি আমার ভাতিজার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা মুখ দিয়ে যা বলেছে বাস্তবে ঘটে নাই। এই দৃশ্য কোনোদিন আমি দেখি নাই, এই দৃশ্য আমি দেখি নাই, তোর খবর আছে। কিছুদিন পরে আবু লাহাব উতাইবাকে সাথে নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য গেল। সন্ধ্যা হয়ে গেল। আবু লাহাব চারিদিকে বাঘ দেখতে পেল। আর বাঘ দেখতে পেল যখন, আবু লাহাবের কণ্ঠ নরম হয়ে গেল। তখন আবু লাহাব আর কথা বলতে চায় না। আজকে সমাজের আবু লাহাবদের অবস্থাও তাই, গলায় আর কোনো আওয়াজ নাই। এদের মতো ফেরেশতা এখন আল্লাহর দুনিয়ায় নাই, ঠিক না? এই ওয়াজ যদি 3 মাস আগে করতাম, এতক্ষণ 2 গাড়ি পুলিশ চলে আসতো। কথা কয় না? হ্যাঁ, বক্তা একদিকে, গাড়ি একদিকে, পুলিশ একদিকে, মেয়র একদিকে, আমরা আর একদিকে। কতবার যে দৌড়াইছি তার কোনো ইয়াত্তা নাই। এই জল টাকা থেকে কি দৌড়াইছি, হ্যাঁ কি দৌড়াইছি, ওই যে চাচার মনে আছে। হ্যাঁ, এখন সব ফেরেশতা, মুখে আর কোনো আওয়াজ নাই, ঠিক না? আবু লাহাব ডাক দিয়ে বলছে, উতাইবা বলে, বাবা তোমার কণ্ঠ কেন নরম? কয়, বাঘের আওয়াজ তো গরম, বাঘের আওয়াজ, এই জন্য আমার কণ্ঠ নরম। আজকে বাংলার নবসাদুল্লাহ বাঘরা জেগেছে, আবু লাহাবদের কণ্ঠ নরম হয়ে গেছে। ইসলাম বিদ্বেষী কোন গাদ্দারকে এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, চারিদিকে যখন বাঘের আওয়াজ শুনতে পেল, আবু লাহাব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে উটগুলো এক জায়গায় করে উটের পার সাথে পা দড়ি বেঁধে দিল। উতাইবা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, এমন করে বাঁধার কারণ কি? আবু লাহাব বাঘ আসবে, উটের ব্যারিকেডের কারণে ভিতরে ঢুকতে পারবে না। বলছে, বাবা যে বাঘ 5 আগস্টে দেখা গেছে, ওই বাঘ আর কোনোদিন এই ব্যারিকেড মানবে না। ওই বাঘ যখন এখানে আওয়াজ দেবে, তখন এই উট নিজের জীবন বাঁচানোর জন্য পালাবে। কারণ মুহাম্মদ মক্কায়, ওয়া নাহনু ফি সিরিয়া, আমরা হলাম সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কা থেকে দোয়া করে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই মুহাম্মাদের হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ওই বাঘের হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কাজে তুমি অযথা ঝামেলা করো। বাবা তুমি যে তোমার এলাকার উটগুলো নিয়ে সাজানো বা সাজাইছো, এ ফরিদপুরের উট, গোপালগঞ্জের উট দিয়া, কথা বুঝেননি তো? যেই বাসর তুমি সাজায় রেখেছ, তুমি মনে করেছো যে এই বাসর ওই বাঘে ভাঙতে পারবে না, বিষয়টা ভুল। বাঘ যখন গণজোয়ারের মতো এসে আওয়াজ দেবে, তোমার এলাকার উটগুলো নিজের জীবন বাঁচানোর জন্য সীমান্ত পাড়ি দেবে। অতএব বাবা আমার বাঁচাতে পারবা না। আবু লাহাব এবার উটের পিছনে থাকা মাল সামান গুলো দিয়ে এক জায়গায় করে উঁচু করে উপর থেকে হাত বাড়ায় দিয়ে বলে, আয় রে উতাইবা,
উতাইবা ডাক দিয়ে বলে বাবা কোথায় যাব? কয় উপরে আয়। উতাইবা বলে বাবা লাভ নাই, উপরে মনে হয় আর বেশিক্ষণ থাকার সময় নাই, বাঘ যে কায়দায় আসছে ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান। কথা বুঝেননি? এখানে ধরে মারবে টান আর ফেলবে হিন্দুস্তান। উতাইবার সামনে উপরে ওঠার দরকার নাই। আবুল আহাব কয় তুই বেশি বুঝিস তো। বাইরে আমার জোর করে উতাইবাকে উঠাইয়া শোয়াইয়া আবুল আহাব কম্বল থেকে ডেকে দিয়েছে। উতাইবা বলে বাবা কম্বল দেওয়ার কারণ কি? কয় বাঘ আসবে যখন চিনতে পারবে না তখন। বলে বাবা যে বাঘ আমাদের এখানে আসতে পারে, তুমি কম্বল কেন যদি মাটির 10 হাত তলো আমাকে ঢুকায় রাখো, ওই বাঘের নাকের মধ্যে মনে হয় মুহাম্মদের আল্লাহ আমার শরীরের ঘ্রাণ দিয়ে দিয়েছে। কারণ বাঘের কাছে মোবাইল নাই, আমাদের কাছে মোবাইল নেই। মক্কা থেকে তো মুহাম্মদ মোবাইলের মাধ্যমে বাঘের কাছে ছবি পাঠিয়ে দেয় নাই, বরং বাঘের নাকের ভিতরে আল্লাহ তাআলা আমার শরীরে ঘ্রাণ দিয়েছে। আমাকে মাটির 10 হাত নিচেও যদি তুমি রাখো, বাঘ ওখানে ঘ্রাণ শুকে শুকে আমাকে খুঁজে বের করবে। ঠিক না? ঠিক না? অতএব কোন আমরা চাই না জাতির উপরে যারা জুলুম করেছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই। কথা বলেন না কেন? তাদের প্রত্যেকের বিচার আমরা চাই। যে ওসিরা, যে এসপিরা, যে ডিসিরা গ্রামে গ্রামে ঢুকে ব্যবসায়ীদেরকে ক্রস ফায়ারের ভয় দেখায় জিম্মি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমেরিকায় পাচার করে বাড়ি তৈরি করেছে, প্রত্যেকটা জালেমকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। ঠিক না ভাইরা আমার? ইতিমধ্যে বাঘ এসে গেল। ইতিমধ্যে বাঘ এসে দেখে আহারে আবুল আহাব কি সুন্দর বাসর সাজাইছে। বাঘ এসে হুঙ্কার দিল, উট রশি ছিঁড়ে পালায় চলে গেল। বাঘ ভিতরে ঢুকে পড়ার পরে বাঘ ঘেরান নিচ্ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল কোথায় গেছে? দেখে উপরে কম্বল দিয়ে কি যেন ঢাকা, মাথার দিকে উঁচু করে দেখে মাথা একটা, পার দিকে যে কম্বল উঁচু করে দেখে পা 4টা। পা কয়টা? বাঘ চিন্তা করলে এখন ডিজিটাল রে, মানুষের তো 4 পা হওয়ার কথা না, মানুষের তো পা 2টা হওয়ার কথা। আমাদের মাথা কয়টা? পা কয়টা? ইঁদুরের মাথা কয়টা? পা কয়টা? ইঁদুরের গর্তের মুখ কয়টা? দোষ তো আমাদের না, দোষ আমাদের বাবা মার। সন্তানের দাঁত উঠে যখন পিতা মাতা শিখায় দেয় তখন রে পিচ্চি এই দাঁতটা নাও, ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলে দাও ইঁদুর ভাই আমারটা নাও, তোমারটা দাও। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত, আল্লাহর দেয়া দাঁত ওর পছন্দ হলো না। ইঁদুরের দাঁত নিয়ে যখন নিজের দাঁতে লাগাইছে, ইঁদুরের খাসলাত ওর মধ্যে ঢুকে গেছে। বলতে পারেন হুজুর ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্তের থেকে উপরে উঠে যা পায় সব নিয়ে গর্তের মধ্যে ঢুকায়। এই ইঁদুরের দাঁত নিয়ে যারাই মন্ত্রী হয়েছিল, জনগণের টাকা তারাই পাচার করেছে। ইঁদুর জানে যে আমি যে আলু নিয়ে ঢুকলাম, আমি যে ধান নিয়ে ঢুকলাম, একদিন আমার বিরুদ্ধে অপারেশন হবে, আমার গর্তে গরম পানি দেবে। কথা কন না? দাও আর বটি নিয়ে দাঁড়ায় থাকবে, গরম পানি সহ্য না করতে পেরে আমি যখনই বাইর হব তখনই আমার 2 ভাগ করে দেবে। এই জন্য ইঁদুর বাঁচার জন্য একটা প্রাইভেট বাইপাসের গর্ত তৈরি করে রাখে। বাড়ির মালিক যখন গরম পানি দেয়, ইঁদুর মুচকি হেসে বলে মামা অতগুলো গুড় ½ কেজি নয়, আমি জানি অপারেশন তুমি চালাবা, এই জন্য আমি আমার বাইপাসের রাস্তা তৈরি করে রেখেছি, পানি দিবা এই গর্তে, আমি পালাবো ওই গর্তে। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। আমাদের নেতারাও যেই দিন থেকে জনগণের মাল চুরি করে খাওয়া শুরু করেছে, দুর্নীতি দমন কমিশন নামক একটা বাইপাসের রাস্তা তৈরি করে রেখেছে। যখন ধরা খায় অমুকের নামে 100 বাড়ি পাওয়া গেছে আমেরিকায়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, সেখানেও মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে জানায় দেয় ওনার নামে কোনো দুর্নীতির খবর পাওয়া যায় নাই, আসলে চোরে চোরে মাসতো তো ভাই। কথা বলেন না কেন প্রিয় ভাই? আহা ভাইরা আমার, বাঘ এখন চিন্তা করে মাথায় একটা, পা 4টা কি করা যায়? এক বাঘ আর এক বাঘ রে কয় পা 4টা দেখে লাভ নাই, তুই নাক লাগায় দেখ পাসওয়ার্ড মেলে কিনা, ঘেরান ঠিক আছে কিনা এইটা দেখ। নাক লাগাইছে মাথার কাছে, মাল তো এটা না।
পার কাছে যে নিচের দুইটা পায়ে নাক লাগাইছে, মাল পায় না। উপরের পায়ে যখন নাক দিছে, খাপের খাপ মুমতাজের বাপ একদম 100% মিলে গেছে। দাঁত বসায় দিছে, উতাইবা মোসর দিয়ে উঠেছে। আবু লাহাব ডাক দিয়ে, বাবা কারণ কি? কয় কথা বলো না, অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে। অলরেডি ধরাধরি, দেখেন না এখন রেল লাইনের মতো প্রত্যেকদিন লাইন দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ আর কি দেখাবে আপনাদের? আর কি দেখাবে? চূড়ান্ত জালেম, যারা বড় বড় কথা বলে দশক ধরে, যুগ ধরে মানুষের উপরে জুলুম করেছে, এখন লাইন ধরে পায়ে দড়ি, হাতে বেড়ি, সবাই রেলগাড়ির মতো লাইন ধরে কোটে উঠতেছে। ঠিক না? ঠিক না? রেলগাড়ির মতো লাইন ধরে যাচ্ছে। আহা, জালেমের কি পরিণতি দেখেন, জুলুমের কি পরিণতি। ভাইরা আমার খেয়াল করে, এবার বাঘ ধরে যখন কামড় দিয়েছে, বন্ধুরা আমার, উতাইবার চোখের পানি আবু লাহাবের বুকের উপরে পড়ছে। আবু লাহাব ডাক দিয়ে কয়, উতাইবা। কয় বাবা, কারণ কি? কয় শোনো, এখন তো তোমারে টান মেরে নিয়ে চলে যাবে, একটা কথা বলি শোনো, সন্তান হয়ে মরার সময় বাপটারে মেরে যেও না। কয় বাবা, এটা কেমন কথা বললা? কয় তোর পাও যেখানে আমার পাও সেখানে। বাঘ যদি বুঝে আমি তোরে জোর করে ধরার কারণে বাঘ তোরে নিতে পারে না, তাহলে বাঘ তোর পা ছেড়ে দেবে, আমার পায়ে কামড় শুরু করবে। তুই আমার জন্মদাতা সন্তান ওই বাপটারে মারিস না বাবা, তোরে আর বাঁচানো গেল না। ও দুনিয়ার মানুষেরা, ও আবু লাহাবের উম্মতেরা, শোনো, কাদের পিছনে দৌড়ালা? যারা পালানোর সময় তোমার কথা চিন্তা করলো না। একটা লোক যদি হেলিকপ্টারে নিত, তাহলে মনের বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে তোমারও নিত। বরং উল্টা বলে, এখন থেকে আপনাদের চিন্তা করার কথা, আমারও বিষয় না, আমার পরিবারের বিষয় না। দুনিয়ায় যারা বিপদে পড়ে তোমারে চিনতে পারে না, কিয়ামতের দিন এরা তোমার পরিচয় দেবে না। তুমি যদি নবীজির পক্ষে, ইসলামের পক্ষে কাজ করো, রাসূলুল্লাহ তোমার সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব রক্ত যদি দিতে হয় কোরআনের জন্যই দেব। রাজি আছেন না? রাজি আছেন না প্রিয় ভাইরা? বন্ধুরা আমার খেয়াল করেন, একেবারেই আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। বন্ধুরা আমার খেয়াল করেন, একান্ত আপনজনেরা আমার লক্ষ্য করেন, কথা আমি ভুলি নাই। বন্ধুরা আমার, এবার বাঘ এক টান দিয়ে নিচে নামালো। নামায় এখন বাঘ চিন্তা করেন, হাত আগে খাবো না পা আগে খাবো। এক বাঘ বলে, ও যেই জিহ্বা দিয়ে রাসূলকে থুতু মেরেছে, ওই জিহ্বার বিচার আগে হতে হবে। বাঘ একটা জিভটা ধরে টান মেরে তুলে ফেললো। জিভটা বের করে বাঘ চাবায়, আর আবু লাহাবের দিকে তাকায় আর বলে, চাচা কেমন লাগে? আবু লাহাব স্টুডিয়ামে বসে বসে দেখতেছে খেলা কেমন জমতেছে, কিচ্ছু করার নাই। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, আবু লাহাব চলে আসলো, রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেল। 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের অন্যতম বেজে উঠলো। মক্কার কাফেররা আবু লাহাবকে ঘিরে ধরে বলছে, নেতা, ইউ আর আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, তুমি আমাদের অর্থমন্ত্রী, তুমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যুদ্ধ তো তুমি করবাই, সাথে সাথে তোমার মাল দিতে হবে, তোমাকেও যুদ্ধে যেতে হবে, তোমাকে যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। নবীর ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, ভাই খবরদার, আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, যুদ্ধে যাওয়ার নাই দরকার। এই তোমার সন্তানকে তোমার চোখের সামনে খেয়েছে, এবার কিন্তু সিরিয়াল তোমার, এবার সিরিয়াল তোমার। আবু লাহাব মনে মনে কয়, বিষয়টা কেমন হয়? সারা বছর খেলা হবে খেলা হবে বলে আজ আমি খেলার 3 দিন আগেই মাঠে নাই। কথা কন না কেন? বিষয়টা কেমন হয়? সারা বছর তো খেলা হবে বলে আমি স্লোগান দিলাম, আজ খেলার দিন আমি নিজেই মাঠে নাই। এটা মানিজ্যতের ব্যাপার। ভাইরা আমার খেয়াল করেন, আবু লাহাব তখন মনে পড়লো যে সে এক ব্যবসায়ীর কাছে টাকা পাবে, ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে। ব্যবসায়ীকে ডেকে নিয়ে আবু লাহাব বলতে যে টাকা দে। কয়, নেতা আমি আপনার দল করলাম, আমার ব্যবসা নাই, দল টাকায় দোকান ছিল, ব্যাংক দোকান নিয়ে নিয়েছে, কিছুই নাই, আমার টাকা চান। আবু লাহাব কয়, টাকা যদি না দিবি তাহলে তুই আমার পক্ষে বদরের যুদ্ধ করতে যাবি। টাকা দিবি না?
আমার পক্ষে বদরের যুদ্ধ করতে যাবে। তখন ও বলতেছে নিশ্চিত তোমার ঘাড়ের মায়ের আমার ঘাড়ে চাপাই দিবা। তো যুদ্ধে যেতে সাহস হয় না, ও তো খেলা হবে বলে চিল্লাতি হয় কেন? জানো না যে তোমরা মাঠে মোকাবেলা করতে পারো না, 3 দিনই মাঠ ছেড়ে পালায় যাও। ভাইরা আমার, যুদ্ধের রণদামামা বেজে উঠল। নবী সাহাবীরা বলল হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত। আমাদের চোখের সামনে রসুলকে মারবে, কোরআনের পাতাগুলো ছিঁড়ে বাথরুমে ফেলে দিবে, এইটা আমরা সহ্য করতে পারবো না। শহীদ হয়ে জান্নাতে যাব, ইসলামের অপমান মানবো না। হাতে রাখো হাত, শুধু সামনে যাব, পিছনে যাব না। যখন এইরকম করে সিদ্ধান্ত নিয়েছে আমার আল্লাহ, বদরের যুদ্ধের সাহাবীদের মাথার উপরে এক খণ্ড কালো হিমেল মেঘ দাঁড় করায় মুষলধারে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করায় দিছে। বৃষ্টির ফলে মুসলমানদের জায়গা ছিল বালু জায়গা, বৃষ্টি হওয়ার কারণে শক্ত হয়ে গেল। আর কাফেরদের শক্ত জায়গায় বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেল। কাফেররা এখন ঘোড়া নিয়ে দৌড়ায়, আর মুসলমানদের তরবারি সামনে এসে ঘোড়া চিত হয়ে পড়ে যায়, তরবারি চারিদিকে চলে যায়। একদম শেষ করে দিই, 2 মিনিট। আচ্ছা দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, উনি বক্তব্য দিবেন, আমি শেষ করে দিচ্ছি। একটা বলেন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, যুদ্ধের রণদামামায় যখন এরকম হলো, কাফেররা ঘোড়া নিয়ে দৌড়ায়, কাদার কারণে স্লিপ খেয়ে পড়ে যায়। আর মুসলমানের ভাঙ্গা তরবারি সামনে ঘোড়া ফেলে দিয়া কেন জানি বলতে চায়, ওর দিনের মুজাহিদ রে, আমি চতুষ্পাদ জন্তু হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আল্লাহু আকবার বলে টান মেরে তুমি তোমার দায়িত্ব পালন করো। দিনের মুজাহিদ যখন ভাঙ্গা তরবারি আল্লাহু আকবার বলে টান দিয়ে দেয়, কল্লা একদিকে যায়, কাফেরের দেহ আর একদিকে যায়। 1 নয় 70টা লাশ যখন পড়ে গেল, বাকি কাফেররা ভয়ে পালালো, কিছু সংখ্যক গ্রেফতার হলো। কে যেন কোরআনের পতাকা উঁচু করে ধরে বলে আর যুদ্ধ নয়, মুসলমানরা নবী মুহাম্মাদের নেতৃত্বে বদরের যুদ্ধে জয়লাভ করেছে। এই খবর চলে আসলো মক্কায়। মক্কার মেয়েরা তখন গোয়াল ঘরের পুরাতন ঝাঁটা ঝাঁটাইতে 1 বিঘা পরিমাণ হয়ে গেছে। এই ঝাঁটাকে আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে মুড়া ঝাঁটা, আর পাবনায় কয় মুতা ঝাঁটা। আপনাদের এলাকায় কি বলে? গোয়াল ঘরের যে ছোট ঝাঁটা, মানে খুব বড় ছিল এক সময়, কিন্তু ওইটা অনেক বছর বয়স হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমি কোন ঝাঁটার কথা বলেছি? আচ্ছা যাই হোক, ওই ঝাঁটা আর অজান্তা কোম্পানির পুরাতন জুতা, যার ফিতা আছে জুতা নাই, জুতা আছে ফিতা নাই, এই এক জায়গায় করে মালা গাঁথলো যে আমাদের এতগুলো সন্তানকে বদরের প্রান্তরে মুহাম্মাদের কাছে হারায়া তোমরা মক্কায় আসতেছো, তোমাদের গলায় আর ফুলের মালা শোভা পায় না, জুতার মালা ছাড়া তোমাদের কিছু হয় না, সাবধান। ফুলের মালা কিন্তু জুতার মালা হতে মোটে সময় লাগে না, ঠিক না? এখন ভাইরা আমার, ওরা চলে আসলো আবুল আহাবের ঘাড়ে। আবুল আহাব এই বদরের যুদ্ধের সংবাদ শোনার পরে খুব ভেঙে পড়লো, তার ঘাড়ে একটা পক্স উঠলো, সে চুলকালো, সমস্ত শরীর ভরে গেল। প্রথম দিন পুষ, পরের দিন রক্তের, পরের দিন গোস্ত, খসে পড়তেছে দুর্গন্ধে। সন্তানাদি কেউ সাথে আসে না, বিবি ঘরে তালা দিয়ে দিছে। এখন আবুল আহাব সন্তানদের জড়ায় ধরে, সন্তানরা বলছে এখন পরিবার পরিকল্পনা করতে হবে। কি সেইটা? কাছে ছোট্ট লাঠি রাখতে হবে, বাবা ধরবে যখন গুতা দিয়ে ফেলে দেবো তখন। এখন এরকম করেও দেখে বাবা ধরে, কারণ তো যন্ত্রণা করতেছে। তখন সন্তানরা কি করলো, আবুল আহাবের 2 হাত পিছন দিকে বেঁধে দিল, আর ঠেলা দিয়া ঘরের ভিতরে দিয়া সিটকানি দিয়ে দিল। এখন খাবারের সময় হয় যখন, জান্নাত দিয়ে খাবার ফেলে দেয়, আর আবুল আহাব জিভ দিয়া কুকুরের মতো চেটে খায়। দেখেন হাতটা পিছনে দিয়ে দিল আবুল আহাবের। ও সমাজের আবুল আহাবরা, আলেমদের হাত কড়া যারা সামনে পড়ায় ছিলে, আজ কিন্তু তোমাদের হাত কড়া পিছনে এসে গেছে। কথা বলেন না কেন? যে হাত দিয়ে পাহাড়ের নিচ থেকে রসুলকে উঁচু করে বদদুয়া দিয়েছিল আর নাড়াইছিল, আল্লাহ তাআলা ওই হাত পিছনে দিয়ে দিল। তার মানে ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয়, ওই হাত আল্লাহ তাআলা উঁচু রাখেন না। জোরে বলেন। যেই জিব্বা দিয়ে কুকুরের মতো চিটে ভাত খেলো, কোন জিব্বা? যে জিব্বা দিয়ে রসুলকে বলেছিল তাব্বাল্লাকা সাইয়ুরা ইয়ামি আলি হাযা জামাতানা। সুতরাং বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যেই জিব্বা উঁচু হয়, ওই জিব্বাকে আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠিত রাখেন না। জোরে বলেন কথা ঠিক কি না? ভাইরা আমার, কবে কোন দিন মারা গেছে কেউ জানে না।
বেদুইনরা আবুল আহাবের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, দেখে তখনও আবুল আহাবের ঘরের সামনে মন্ত্রণালয়ের পতাকা পথ করে উঠতেছে। বেদুইনরা বলছে এই যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, কিন্তু এর বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধের ঘেরান কিসের আসে? বাসার ভিতরে ঢুকে সন্তানদের জিজ্ঞাসা করলো পচা লাশের গন্ধ কেন? সন্তানরা তখন বলল ভিতরে একটা লাশ আছে, যদি ফেলায় দিতে পারো মোটা অঙ্কের টাকা দিব। ভাইরা আমার, এই কথা শুনে ওরা যখন দরজা খুলে ফেলাতে গেল, প্রথম গন্ধে চিন্তা করলো দৌড় মারি, পিছনে পালায় দেখে আবুল আহাবের ছেলেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, পালানোর সুযোগ নাই। এখন ওরা লাশ যেখানে ধরে গলে গলে পড়ে যায়, যেখানে ধরে গলে গলে পড়ে যায়। খুব কষ্ট করে মুখের মধ্যে মাস্ক আর হাতের মধ্যে গ্লাস দিয়া হাড় হাড্ডিগুলো ধরে সামনে নিয়ে আসতেছে। যেই না দরজা পায়ের হয়েছে, হাত থেকে স্লিপ খেয়ে লাশ পড়ে গেছে, পেট ফেটে দুর্গন্ধ বাইরে হয়েছে। ওরা বলছে ভাই ভিক্ষের দরকার নেই, তোর কুকুর ঠেকা, 1 টাকাও দেয়া লাগবে না, আমরাই টাকা দিচ্ছি, শুধু পালানোর রাস্তাটা দেখাই দিই। ফেলে ওরা চলে গেল মেন গেটের কাছে। এলাকার যত কুত্তা ছিল এই কুত্তারে সব সংবাদ দিল, কুকুর কুকুর ভাই ভাই, আজ আমাদের মধ্যে হিংসা নাই, সব জিনিস খাইছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজকে মন্ত্রী খাবো। দুনিয়ার কুকুর সব মিছিল করতে করতে আসলো। সভাপতি যে কুকুরের মানে সবচেয়ে মোটা যে কুকুর আর কি, ও বলতেছে দাঁড়াও, গন্ধটা যেন কেমন একটা লাগে, আগে আমি পরীক্ষা করি দেখি, তারপরে তোমাদের বলতেছি। কুকুর যে নাক লাগাই দিয়ে বলছে না, এ মাল তো ডেড এক্সপায়ার মাল, এ তো মেয়াদ নাই, এ তো গন্ধ কেমন লাগতেছে। সেক্রেটারি কয় তোমার বয়স হয়ে গেছে, তুমি সরো, আমি বিষয়টা দেখি। সেক্রেটারি আস্তে করে জিভ লাগাই দিব যে খবরদার, তোমরা কুকুররা যদি 7 দিনও না খেয়ে যদি থাকো এই মাল খেয়েও না, কোনো জায়গায় কিন্তু ট্রিটমেন্টও হবে না, বিপদে পড়ে যাওয়া। কি জাতের আবুল আহাব রে, কুত্তাও খেতে চায় না, যারা বলেন কুত্তাও খেতে চায় না। আমার আল্লাহ বলেন মা আগনা আনহু মা আলুহু ওমা কাসাব, ওর মাল ওরে বাঁচাতে পারেনি, ও যেটা অর্জন করেছে সেটা ওরে বাঁচাতে পারেনি। আবুল আহাব নিজে নিজে বলতো ইনকানা ইয়াকুলু ইবনু হাকি হাক্কান ফাআন্নি আফতাদি নাফসি মিনাল মালি ওয়া ওয়ালাদি বিল মালি ওয়াল ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যে কথা বলে, এই কথা যদি সত্য হয় পরকালের আযাব, এই আযাব থেকে বাঁচবো আমি 2টা জিনিস দিয়া, 1 নাম্বার নিজের মাল দিয়া, 2 নাম্বার নিজের সন্তান দিয়া। আমার আল্লাহ কয় না মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর মালও ওরে ধ্বংস রাখতে বাঁচাতে পারেনি, ওয়া মা কাসাব, ও যেটা অর্জন করেছে সেটাও ওকে বাঁচাতে পারেনি। সেটা পিতার কাছ থেকে যা পেয়েছে, সন্তানের কাছ থেকে যা পেয়েছে, নিজে যেটা অর্জন করেছে, এই সব এক জায়গায় করো, ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি। এটাতে গেল দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি কি হবে? আমার আল্লাহ বলেন সাইয়াসলা নারান যাতা লাহাব, পরকালে ওরে লাহাব বিশিষ্ট আগুনে জ্বালানো হবে। হুজুর, লাহাব বিশিষ্ট আগুন কাকে বলে? যে আগুনের মধ্যে শীষ আছে, আগুন জ্বলতে জ্বলতে আগুনের শীষ হঠাৎ করে জ্বালিয়ে পুড়ি কলিজা পর্যন্ত চলে যাবে, একবার না অনধিকাল পর্যন্ত আযাব চলতে থাকবে। অপরাধ তার 6টা। 1 নাম্বার কোরআনের দাওয়াতে বাধা দেয়া, 2 নাম্বার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করা, 3 নাম্বার ব্যবসায়ীদের জিম্মি করা, 4 নাম্বার নবীজির মাথার উপরে উঠে নাড়ি বুড়ি চাপে দেওয়ার নির্দেশ দেয়া, 5 নাম্বার নিজে হাতে রসুলের রক্ত ঝরানো, 6 নাম্বার দুনিয়ার কথাকে চিন্তা করে ইসলাম গ্রহণ না করা। আজ যারা আমরা এই কাজগুলো করতেছি, এই 6টা কাজ যদি আমাদের ভিতরে থাকে, এই মুহূর্তে আমাদের তওবা করতে হবে, তা না হলে আমাদের পরিণতি কিন্তু আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার দান করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।